হাওড়ার সাঁতরাগাছির ITI কলেজ। একবার ভাবুন, কলেজ চত্বরের মধ্যেই গাছ কাটা হচ্ছে। হ্যাঁ, গাছের ডাল টাল না, মানে একটু যে পরিষ্কার করা হবে জায়গাটা সাফসুতরো রাখার জন্য ডাল ছাঁটা হচ্ছে এরকম ব্যাপার নয়, গাছ কাটা হচ্ছে। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, কিভাবে সম্ভব, কিভাবে কেউ গাছ কাটতে পারে? দেখো, অবশ্যই এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আমরা যখন সাধারণ মানুষজন এদিক ওদিক থেকে প্রমোটাররা গাছ কেটে বাড়ি বানাচ্ছে তার প্রতিবাদ করতে দেখি সাধারণ মানুষকে। এবারে সরকার যেখানে বারবার করে বিজ্ঞপ্তি জারি করছে গাছ কাটবেন না, গাছ লাগান, সেখানে একটি সরকারি স্কুল বা সরকারি কারিগরি বিদ্যালয় কলেজ, সেখানে রমরমা এই গাছ কাটার ব্যবসা বলা যেতে পারে। তার কারণ যে এই যে গাছ কাটা হচ্ছে, যদি গাছ কাটা হয় সরকারি জায়গায়, সেই গাছগুলিকে একটি সরকারি নিয়ম অনুযায়ী সেখানে বন দপ্তরের কাছে পাঠানো হয়, সেগুলো কিছুই হচ্ছে না। গাছ কাটা হচ্ছে, কলেজের বাইরে লোক নিয়ে চলে যাচ্ছে, আমরা সেই ছবিও হাতে পেয়েছি। কলেজে বেনিয়ম সেখানে হচ্ছে, তা কিন্তু পরিষ্কার। এই অভিযোগটা কাদের? মূলত স্থানীয় বাসিন্দা এবং কলেজ চত্বরে একটি বড় মাঠ রয়েছে যেখানে প্রাতঃভ্রমণকারীরা। খবর তো তখনই জানা যায় যখন স্থানীয়রা সোচ্চার হন। স্থানীয়রা কি বলছেন শুনুন। অনেক বড় বড় গাছ ছিল যেগুলো হঠাৎ করে আমরা দেখছি সেখানে আর গাছ নেই। এলাকার মানুষজন একটু ফ্রেশ অক্সিজেন পেতেই যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সেখানকার শতাব্দী প্রাচীন গাছগুলোকে কেটে ফেলা হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি দুঃখের। খোঁজ খবর নিতে জানা গেল ওখানে গাছ কেটে বিল্ডিং বাড়ানো হচ্ছে, কিন্তু গাছগুলো যদি সব না কেটে বাড়ানো যায়, কিভাবে পরিকল্পনা করে করা যায় তাহলে পরিবেশটাও ঠিক থাকে। গাছ না থাকলে তো আতঙ্কের বিষয় হবে, পরিবেশ দূষণ হচ্ছে, একই গাছ নেই, শুধু বাড়ি আর বাড়ি। দেবাশিস, কতগুলো গাছ ছিল, কত গাছ কাটা হয়েছে এখনো পর্যন্ত, এবং এই গাছ কাটা নিয়ে কর্তৃপক্ষের কি সাফাই? দেখো, প্রাতঃভ্রমণকারী বা স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় 10 থেকে 12টি গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। ফলে সেই গাছের ছবি বেশ কিছু অংশে আমরা পাই। তার কারণ গাছ যে অনেক কাটা হয়েছে তার কারণ হচ্ছে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনের এরিয়াটা অনেক বড়, ফলে সেখানে যে একাধিক 10-এরও বেশি গাছ কাটা হয়েছে তা পরিষ্কার। তবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা ডেপুটি ডিরেক্টর তার সঙ্গে দেখা করতে যাই, সে দীর্ঘক্ষণ আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখে এবং পরবর্তীকালে সে তাদের যে ক্লার্ক রয়েছেন তাকে দিয়ে বলে পাঠায় তিনি ব্যস্ত, তিনি মিটিংয়ে যাবেন, দেখা করবেন না। পরবর্তীকালে আমরা প্রিন্সিপাল পরিতোষ দাস তার সঙ্গে যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করলে তিনি কিন্তু স্বীকার করেছেন গাছ কাটার কথা, তবে তিনি বলছেন তারা অনুমতি নিয়ে গাছ কাটছেন। আরে অনুমতিটা কিসের? গাছ কাটার অনুমতি কেউ দিতে পারে নাকি? অর্থাৎ সরকারি অনুমতি নিয়ে গাছ কাটছেন বলছেন দেবাশিস, আগে সেই বক্তব্য একবার শুনবো। যারা কমপ্লেন করছে তাদেরকে এসে দেখতে বলবেন, গাছ কাটার নয়, গাছ ট্রিমিং করা হয়েছে। কারণ রাস্তার পাশে যে ফাঁকা জায়গাটা ওখানে আমাদের বিল্ডিং হচ্ছে, আর যে গাছ কাটা হয়েছে আগেই হয়েছে, পিডব্লিউডি যখন করে সেটা আমরা পারমিশন নিয়েই করেছি। সেটা পিডব্লিউডিও জানে, মিউনিসিপ্যালিটি থেকে ভিজিট হয়েছে, পারমিশন পেয়েছি, তারপরে কাটা হয়েছে। এছাড়া বাকি গাছের ডাল কাটা হয়েছে, ভেতরে অনেক গাছ লাগানো হয়েছে। আমাদের আমফানের সময় আপরুটেড কিছু ট্রি ছিল, সেইগুলোকে কাটা হয়েছে। দেবাশিস, কোনো সন্দেহ নেই তিনি ভিত্তিহীন কথা বলছেন, অবাস্তব কথা বলছেন। অনুমতি গাছ কাটার কেউ কিভাবে দিতে পারে? সেক্ষেত্রে যদি বেআইনিভাবে এই গাছ কাটা হয় এবং গাছ কাটার অভিযোগ প্রমাণ হয় তাহলে তা অপরাধ। কিন্তু বন দপ্তর কি এ বিষয়ে কিচ্ছু জানতো? বন দপ্তরকে কি অন্তত এটুকুও জানানো হয়েছিল যে গাছের ডাল কাটা হচ্ছে, যেরকম ওরা দাবি করছেন যে গাছের ডাল কাটা হয়েছে শুধু? দেখো, বন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার দাবি এরকম অনুমতি পত্র বা অনুমতি চেয়ে আবেদন বহু আছে, তারা বিষয়টিকে খতিয়ে দেখবে। এবং পিডব্লিউডি তিনি কলেজ কর্তৃপক্ষ যেটা দাবি করছেন যে কাজটি করা হচ্ছে কনস্ট্রাকশনের সেটি পিডব্লিউডি করছে, ফলে পিডব্লিউডি ভালো করে বলতে পারবে অনুমতিটি কোথা থেকে নিয়ে এসেছিল। ফলে গোলমিল তো রয়েছে, যদি অনুমতিও নিয়ে থাকে তাহলে সরকারি জায়গার যে গাছ সেইগুলি কিন্তু বন দপ্তরের কাছে পৌঁছবে, সেগুলি স্টিকার স্ট্যাম্প মেরে বাইরে সরকারিভাবে বিক্রি হবে বা সরকারি কাজে ব্যবহৃত হবে, তা কিন্তু হচ্ছে না। সাধারণ মানুষ যারা লেবার তারা সেই গাছগুলিকে নিয়ে বাইরে চলে যাচ্ছে। করতেই হবে। গাছ যে কাটা হচ্ছে, এই গাছ কেটে আবার বাইরে বার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিক্রি হচ্ছে। এই টাকা কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটাই তো বড় প্রশ্ন। কারণ এই গাছের দাম অনেক, যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছ কাটার ফলে যে টাকা পাওয়া যাচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে সে প্রশ্নও উঠবে।